আজকে সকাল থেকেই অর্ক অনেক বায়না করছে যে, "মামা চলো ম্যাকডোনাল্ডস খাই।" তো বাইরে অনেক ঠান্ডা আর আমাদের এখানে এবছর অনেক স্নো পড়ছে। আজকেও বাইরে স্নো পড়ছে। এত ঠান্ডার মধ্যে মনেই হচ্ছে না যে বাইরে যেয়ে আবার ম্যাকডোনাল্ডস খেতে যাই। তাই হঠাৎ মনে হলো বাসায় ডিপ ফ্রিজে যা আছে তা দিয়েই আমরা একটু ফাস্ট ফুড পার্টি করে ফেলি। তো বাসায় ছিল আমার ফ্রেঞ্চ ফ্রাইস। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলোতে লবণ দেওয়া থাকে না। তাই আমি ভেজে একটু সল্ট দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় ব্লাক পেপার আর সল্ট একসাথে মিশানো থাকে। এটা খুবই ইজি হয়। যেকোনো সময় যেকোনো কিছুতে ইউজ করা যায়। একটু খেয়ে দেখলাম লবণটা একটু কম লাগছিল তাই আবার দিলাম। তারপর হচ্ছে যে বাসায় মাত্র ৩ টাই স্প্রিং রোল ছিল। আগেই কিছুটা খেয়ে নিয়েছিলাম কোনো একদিন, সেজন্য এর থেকে বেশি ছিল না। তো এর সাথেই আমি কিছু চিকেন নাগেটস ভেজে নিব। তো চিকেন নাগেটসগুলো যতগুলো জায়গা হবে ততগুলোই ভেজে নিব, কারণ বারবার আসলে ভাজতেও ইচ্ছা করছিল না, সেজন্য। তো সবকিছু ভেজে নিয়ে ভাবলাম যে আজকে বাসায় একটু ফাস্ট ফুড পার্টি করে ফেলি। আর এখন দেখতে পাচ্ছ যে চিপ আমার মাথায় চড়ে বসেছে। তো ওরা হচ্ছে বেশিরভাগ সময় আসলে এভাবেই থাকে, ওরা ছাড়াই থাকে। অনেকেই অনেক সময় অনেক ধরনের কমেন্ট করে যে পাখিদেরকে খাঁচায় আটকে রাখা ভালো না, এটা সেটা। কিন্তু বিশ্বাস করো আমার পাখিরা খাঁচায় আটকা থাকেই না। ওরা মানে বিশেষ সময়ে যখন কিনা আমরা হয়তো খেতে বসি, এমনকি খাওয়ার সময়ও অনেক সময় ওরা ছাড়াই থাকে। যেমন ধরো যে আমরা বাসায় যখন কেউ থাকি না আর রাতে ঘুমানোর সময়, এই সময়টা ওরা কেজের ভিতর থাকে। এই তো দেখো অর্ক কত খুশি। তো আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থেকো। বাই বাই। আবার দেখা হবে।